প্রিয় দর্শক, পালঙৰ হতাৰ আৰোগ্য ভিডিঅ'ত আমন্ত্ৰণ জানাৰ অনৰাৰে। আজ ইয়াৰ ভিডিঅ'ত অনৰাৰে দাহেও ৰান্ধা বাৰছত সন্তানৰ ঝামেলা হইলে কেন কৰি সমাধান কৰিবান এই খবৰ চলন্তলে আৰু জানি আই ৰান্ধিবৰ সময় যে আঁতত মাইজে বা শৰীৰৰ হন জাগা মাইজে তেলত ছিটকা ফুৰিলে ফুৱাৰে টুথপেষ্ট লাগাই দিলে টুৱা নফৰিব। ৰান্ধিবৰ সত সবুজ শাক চব্জি সবুজ রাখি চাইলে ডাকনা ছাড়া রান্না করা ফুরিব। ফুয়ারে চুলাত জাল একখানা সময় দিয়া ফুরিব আর নুন একখানা দেরি করে দিয়া ফুরিব। তরহারি বেশি জাল হইলে পেঁয়াজরের ভাজি বাড়িওরে তরহারিত দিলে জাল কমি যাইব গই। তরহারির মাঝে নুন বেশি হইলে কিছু ময়দারে পানি দি মাখি উগা দলা ফাগাই তরহারির মাঝে দিলে নুন বরাবর হয়ে যাবই। ডাইলত স্বাদ বাড়ে বললাই ফুয়ান আমরিচদ্দ রসুনরে তেলত ভাজি ডাইলত দিলে ডাইল বেশি মজা হয়। যে কোনো ধরনের তরহারি মজা করি বললাই রাঁধিবার পরে বাইজা মশলা বা বাইজা জিরার গুঁড়া ব্যবহার করন। চলর গোস্ত রাঁধিবার আগে হালকা গরম পানিত সামান্য লবণ মিশাই 30 মিনিট ভিজা রাখুন। 30 মিনিট ভিজা রাখিবার পর ভালো করে দুই রান্না করিলে কোনো ধরনের গন্ধ না থাকিব। সনদ বুট তাড়াতাড়ি সিদ্ধ করি বললাই রাঁধিবার সত হালকা সুরা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাগয়। ডিম সিদ্ধ করিবার সত হালিত মাঝে লবণ দিলে ডিম না ভাঙিব এবং তাড়াতাড়ি সিদ্ধ হইব। গুস্ত তাড়াতাড়ি সিদ্ধ করি বললাই খুশবু আর বললাই গুস্তর মাঝে জায়ফলের গুঁড়া ব্যবহার করন।